আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ ছাড়াই আপনারা লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো যাদের হচ্ছে ফটোশপ স্কিল থাকে না, তারা এই প্রসেসটা অবলম্বন করলেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এর জন্য আমাদেরকে প্রথমে গুগল ক্রোমে চলে যেতে হবে। তো গুগল ক্রোমে আসার পরে আমাদের এখানে লিখতে হবে বিজি রিমুভ। তো দেখেন আমার এখানে কিন্তু বিজি রিমুভ চলে আসছে। এখন আমি জাস্ট এন্টার প্রেস করব। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমাদের প্রথম একটা ইউআরএল শো করছে। এই ইউআরএল এ হচ্ছে আমরা প্রবেশ করব, মানে যে ওয়েবসাইটটা রয়েছে এটাই সেই ওয়েবসাইট। দেখেন এখানে লেখা আছে remove.bg। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওকে, তো আমরা কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখন আমরা এটাকে একটু ছোট করে নিব। এখন আমরা যে ফটোটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা হচ্ছে যে লোগোটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি সেটাকে টেনে মানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো দেখেন আমি এটাকে হচ্ছে আমি এই ফুটবলের যে লোগোটা রয়েছে, তো এটার পিছনের অংশটাকে আমি রিমুভ করব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লোগোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো জাস্ট এটাকে টেনে আমি এখানে ছেড়ে দিব। ওকে, তো আপলোডিং হচ্ছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই লোগোটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল গ্রিন কালারের, সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো আমি অরিজিনালটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখেন অরিজিনালটা কিন্তু সেম এরকম ছিল। এখন হচ্ছে এখানে আপলোড করার পরে, মানে এই ওয়েবসাইটে আপলোড করার পরে কিন্তু এটার পিছনের যে অংশটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন যদি আপনি ইচ্ছা করেন এটাকে আপনি আবারও এডিট করতে পারবেন। যেমন এখানে এডিট অপশনটা রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনারা আবার কাস্টম যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। তো দেখেন এই যে এখানে কিন্তু কাস্টম ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে চলে এসেছে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড না রাখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আবার এখানে ক্রস করে দিয়ে ওকে করলেই হচ্ছে সেই আগের স্থানে ফিরে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে এডিটের মধ্যে গিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন। যেমন হচ্ছে আপনার কোনো একটা অংশ মুছে গিয়েছে, সেটাকে আবার রিস্টোর করা লাগবে। তো সেক্ষেত্রে আপনি আবার এটাকে রিস্টোর করতে পারবেন। দেখেন যদি আমি এখানে ক্লিক করি তখন এটা ইরেজ হবে, আর যদি আমি রিস্টোর করতে চাই তখন রিস্টোরে ক্লিক করতে হবে। রিস্টোরে ক্লিক করলে দেখেন আবার সেই অংশটা চলে আসছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইরেজ এবং রিস্টোর আপনি আপনার চাহিদা অনুযায়ী করতে পারবেন। এটা তো যে ব্রাশটা রয়েছে এটাকে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন। আর হচ্ছে দেখেন আমি এটাকে আবার হচ্ছে ইরেজ করে দেবো। ইরেজ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ হয়ে যাবে। তো এটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে নামিয়ে নিতে পারবেন। তো আমরা হচ্ছে জাস্ট শুধু লোগোটাকে নামিয়ে নিব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে এখানে এখন ক্রস করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া যে লোগোটা চলে আসছে সেটা কিন্তু এখন আমরা নামিয়ে নিব। তো এটার জন্য এখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো দেখেন এই যে কিন্তু আমাদের লোগো পিএনজি নেমে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের কোন ফোল্ডারে। তো আমার যেখানে এটা নেমেছে সেখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো দেখেন এই যে, তো আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই যে যে ফটোটা রয়েছে এটাই কিন্তু আমাদের সেটা, যেটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম। এখন আপনারা এটাকে যে কোনো হচ্ছে কাজে ইউজ করতে পারবেন, যে কোনো দেখা যাচ্ছে ব্যানারে বা হচ্ছে যে কোনো জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন। আর আমাদের প্রথমে যেটা ছিল এডিট করার আগে বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে ছিল এটা, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে হয়েছে এটা। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন এটাতে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তো আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম এই প্রসেস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি যে কোনো ফটোর বা হচ্ছে যে কোনো লোগোরই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন উইদাউট হচ্ছে ফটোশপ ছাড়া। মানে ফটোশপ ছাড়াই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর হচ্ছে যারা ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তারা ফটোশপটা ইউজ করবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।